আজ বানাচ্ছি ধাবা স্টাইলের চিকেন ভর্তা। খুব দুর্দান্ত খেতে হয় এই চিকেন ভর্তাটা। আসুন তাহলে দেখে নিই স্টেপ বাই স্টেপ কীভাবে বানাই এই চিকেন ভর্তাটি। আমি এখানে চিকেন ব্রেস্টটাকে নিয়ে নিয়েছি। ফ্যানটাকে কমাও। চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো টক দই। এটাকে আগে একটু ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে দিলাম টক দই, লবণ, দেব গরম মশলা। এটা হোমমেড গরম মশলা। যদি গরম মশলার ভিডিও চান আমার চ্যানেলে পোস্ট করা আছে, গরম মশলা, বিরিয়ানি মশলা, আপনারা দেখে নিতে পারেন। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি এখন পুরোটাই দিলাম না, অল্প একটু দিলাম। দিয়ে এটাকে আমি মেখে রেখে দেব পুরো আধা ঘন্টা। আধা ঘন্টা এটা আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর আমি দিয়ে দিচ্ছি মাখন আর সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। একটু হালকা গরম করে নেব। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে রোস্ট করে নেব, পুরো ভাজা ভাজা করে নেব। এটাকে হালকা আছে আমি ফ্রাইং প্যানে রোস্ট করে নিয়েছি ভালো করে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো। নামিয়ে ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, মানে হাত দেওয়া যাচ্ছে। এবার এটাকে কি করব, আমি এরকম এই ইয়েগুলো তো এরকম করে রেশাগুলো হাত দিয়েই তুলব। অনেকে এগুলো কাঁটা চামচ দিয়ে তোলেন, কিন্তু আমি এগুলো কীরকম করে করে হাত দিয়ে তুলে নেব। যে এইভাবে আমার প্রায় সব হয়ে গেছে। এরকম ইয়েগুলো লম্বা লম্বা করে ছিঁড়ে নেব। হয়ে এসছে, করে নিয়েছি প্রায়। চলে যাচ্ছি এরপর পরের স্টেপে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল। আপনারা এটা অর্ধেক মাখন অর্ধেক সাদা তেলে করতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম পুরো সাদা তেল। আমি এখানে মাখন আর ব্যবহার করব না। আচ্ছা, এবার এখানে ফোড়নে দেব, আরে দারচিনি ভাঙতেই পারছি না। দিয়ে দিলাম একটা দারচিনি, একটা তেজপাতা, আর দেব কিছু লবঙ্গ। এই মশলাগুলোকে মানে লবঙ্গ, এইগুলো এলাচগুলো একদম অল্প দিতে হয়। এগুলো সেই কেরালা থেকে নিয়ে এসেছিলাম। এত সুন্দর ফ্লেভার, মানে এত বেশি দিলে আর গন্ধে খাওয়া যাবে না। আচ্ছা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এটা একটুখানি আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে দিয়ে দেবো এখানে রসুন বাটা। দিয়ে এটা ভালো করে কষবো। আচ্ছা, এর সাথেও দিয়ে দিলাম আমি আর 1 চামচ, ছোটো 2 চামচে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এটাকে ভালো করে আমি কষতে থাকবো। আঁচটা অল্প করে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এখানে কাজু আর চারমগজ আমি বেটে রেখেছিলাম। এবার এটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি হালকা আছে একটু ভালো করে সাঁতলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, সামান্য, স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে হালকা আছে আবার কষাবো।
মশলা এখানে কষে এসছে, পুরো তেল ছেড়ে গেছে, যদিও আমি এখানে বেশি তেল দেইনি। এবারে দিয়ে দেব এই যে চিকেনগুলো আমি ছাড়িয়ে রেখেছি, সব কটা মিশিয়ে দেবো। হালকা আঁচে এটাকে রান্না করব। এবারে দিয়ে দেব ফ্রেশ ক্রিম, এই যে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, দিয়ে হালকা আঁচে আবার এটাকে রান্না করব কিছুক্ষণ। আর এই পর্যায়ে লবণ আর ঝাল যদি লাগে আপনারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, আর লবণটাও টেস্ট করে নিয়ে নেবেন। এখানে আমার লবণের আর দরকার নেই, তাই আমি এখানে লবণ দিচ্ছি না। এটা হালকা আছে কিছুক্ষণ হবে। টেস্ট করে দেখলাম আরেকটু লবণ লাগবে, আমি আরেকটু অল্প একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হতে দেবো একদম ধিমে আছে, এটা কিছুক্ষণ হবে। হয়ে গেছে প্রায় আমার নামানোর আগে আমি দিয়ে দেবো আরেকটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের অংশটা পড়ে গেছে, আগে ঘন অংশটা পড়ে গেছে, এই অংশটা পরে পড়লো, ঠিক আছে, অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি একটু মিঠা আতর, অল্প একটু দিয়ে দেবো মিঠা আতর, দিয়ে নাড়িয়ে আমি নামিয়ে রাখবো। তৈরি আমার চিকেন ভর্তা।